আপনারা কি কখনো নির্দেশিকা ছাড়া আসবাবপত্র জোড়া দেওয়ার চেষ্টা করেছেন? শুরুতে সহজ মনে হলেও শেষে যদি একটা স্ক্রু বাড়তি থেকে যায় তখন দুশ্চিন্তা শুরু হয়। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আমরা হয়তো কঠোর পরিশ্রম করছি, কিন্তু হঠাৎ মনে হয় আমি কি ঠিকভাবে এগোচ্ছি তো? আজ আমরা আপনাদের জীবনের সেই আদি নকশা বা ব্লুপ্রিন্টটি খুলব, যা জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনবে। যোহন এক বলছে, আদিতে বাক্য লোগোস ছিলেন। এখানে বাক্য মানে মহাবিশ্বের শৃঙ্খলা ও নিয়ম, অর্থাৎ আপনার জীবন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এক নিখুঁত পরিকল্পনা ও যুক্তির ফসল। আমরা প্রায়ই বেতন, পরীক্ষার ফলাফল বা সম্পত্তির মতো পৃথিবীর নকল নির্দেশিকা দেখে জীবন গড়ার চেষ্টা করি, কিন্তু তাতে শুধু ভয় আর অস্থিরতাই বাড়ে। কেন? কারণ আমরা আসল নকশাটি দেখিনি। আমাদের স্রষ্টার কাছেই সেই আসল নকশা আছে। তার মধ্যেই জীবন ছিল, এবং সেই জীবন ছিল মানুষের জ্যোতি। পথ 4-5। সেই জ্যোতি হলেন যীশু খ্রিস্ট। অন্ধকার পৃথিবীতে যীশু আমাদের বলেন, তোমার জীবনের আসল নকশা হলাম আমি। যীশু কেন পৃথিবীতে এলেন? আমাদের অস্তিত্বের গোলমাল আর পাপের কারণে নষ্ট হয়ে যাওয়া নকশা পুনরুদ্ধার করতে। কোনো যন্ত্র নষ্ট হলে যেমন নির্মাতার কাছে নিয়ে যেতে হয়, তেমনি নিজেকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলে স্রষ্টার কাছে ফিরে যাওয়া। পাপের অন্ধকার আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিল, কিন্তু যীশু ক্রুশে আমাদের সমস্ত বিশৃঙ্খলা ও পাপের ভার নিজের কাঁধে নিয়ে সেই পথ খুলে দিয়েছেন। তার পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের মৃত্যুকে জয় করা জীবনের শক্তি দান করেছেন। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর সেই নকল নির্দেশিকাগুলোর কথা শোনা বন্ধ করুন, যা বলে তোমাকে এত টাকা কামাতে হবে বা তোমাকে এমন দেখতে হতে হবে। আপনি যখন যীশুর সামনে দাঁড়াবেন, যিনি আপনাকে নকশা করেছেন, তখন আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন, আমি এই জন্যই জন্মেছি। আজ সেই জীবনের জ্যোতিকে গ্রহণ করুন। যিশুর হাতে জীবন সঁপে দিলে আপনার জীবনের প্রতিটি অংশ সঠিক জায়গা খুঁজে পাবে। যীশু খ্রিস্টের মাঝে আপনাদের জীবনের আসল নকশাটি খুঁজে পাওয়ার জন্য আশীর্বাদ করছি।